ঝিনুক ঝিনুক প্লিজ ফোনটা ধরো। আমার যে তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। এতদিনও নিজের মনের কথা তোমাকে বলে উঠতে পারলাম না, আর আজও যদি তোমাকে না বলতে পারি তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি ঝিনুককে কি বলতে চাইছো সমুদ্র? বৌদি তুমি আমি জানি আমার বোন ছেলে মানুষ, ও আমার জন্য সবকিছু করতে পারে। আমি সেটা মেনে নিলেও তুমি যে এই কাজ করতে পারো সেটা আমি কিছুতেই মানতে পারি না সমুদ্র। তাছাড়া তোমার মতো ছেলে যে নিজের দাদাকে আদর্শ মনে করে, সে কখনো মিথ্যের আশ্রয় নিতে পারে সেটা আমি কখনো বিশ্বাস করি না। তাহলে কেন তুমি এই কাজ করলে? কেন ঝিনুকের এই মিথ্যে নাটকে তুমি ওকে হেল্প করলে বলো? আপনি একদম নিশ্চিন্তে থাকুন, এই বিয়ের সব দায়িত্ব আমার। মেজকা যেরকম চাইছে বিয়েটা সেরকমভাবেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সমুদ্র প্লিজ চুপ করে থেকো না, বলো এই সব কেন করেছো তুমি? আর তুমি ঝিনুককে কি এমন কথা বলতে চাও? সমুদ্র আমাকে সব খুলে বলো। বৌদি, আমাদের বিয়েটা যে অভিনয় ছিল এটা সত্যি, কিন্তু তুই বিশ্বাস করো এই মিথ্যে বিয়েটাই আমার কাছে আমার জীবনের সব থেকে বড় সত্যি। কারণ আমি ঝিনুককে খুব ভালোবাসি। তার মানে আমি ভুল বুঝিনি, সবটা অভিনয় ছিল না। তুমি ঝিনুককে ভালোবাসো? হ্যাঁ বৌদি। আর ঝিনুক? জানি না। তুমি যে ঝিনুককে ভালোবাসো সেটা কি ঝিনুক জানে? না বৌদি, এতদিন তো নিজের মনের কথাটা ঝিনুককে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু কেন সমুদ্র? ঝিনুক বড্ড ছেলে মানুষ বৌদি, বড্ড ভালো মেয়ে। তাই ও যেভাবে আনন্দ করে থাকতে চেয়েছিল আমি ওর সাথে ওইভাবেই ছিলাম। তাহলে সমুদ্র, তাহলে এই মিথ্যে বিয়ের নাটকটার কারণ কি? বৌদি, আমি ঝিনুককে ভালোবেসে তিয়াশাকে বিয়ে করতে চাইনি, আর তোমাকে আর দাদাভাইকে এক করার জন্য ঝিনুক একবারও নিজের কথা না ভেবে আমার সাথে মিথ্যে বিয়ের অভিনয় করে এ বাড়িতে চলে আসে। আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম ঠাম্মির কড়া শাসনে যদি তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের মধ্যেই দূরত্ব বেড়ে যায়, তোমাদের সম্পর্ক যদি ভেঙে যায়, তার জন্য আমরা কিছু না বুঝতে পেরে এই বিয়ের অভিনয়টা করি। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।